সকল সিটি কর্পোরেশন, সকল জেলা পরিষদ, সকল উপজেলা পরিষদ, সকল পৌরসভা বিলুপ্ত করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। অপসারিত জনপ্রতিনিধিরা হলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন মুহুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন এবং নাজিরহাট পৌরসভার মেয়র একে জাহেদ চৌধুরী। আইন অনুযায়ী অপসারিত উপজেলা পরিষদ চেয়ারম্যানের স্থলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, ফটিকছড়ি পৌরসভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নাজিরহাট পৌরসভায় সিনিয়র সহকারী কমিশনার ভূমি অধিগ্রহণ শাখা জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই সিদ্ধান্তগুলো আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছি। সর্বশেষ আমাদের কাছে তথ্য চাওয়া হয়েছে এবং নির্দেশনাও দেওয়া হয়েছে। যেমন এক উদ্ভূত পরিস্থিতিতে বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা অন্যান্য জনপ্রতিনিধিরা বিভিন্ন কারণে তাদের দাপ্তরিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করতে পারছিলেন না। সেই সকল ক্ষেত্রে সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন, সকল জেলা পরিষদ, সকল উপজেলা পরিষদ, সকল পৌরসভা বিলুপ্ত করা হয়েছে। তাদের অর্থাৎ জনপ্রতিনিধিদের সেখান থেকে অপসারিত হয়েছে। তো সাময়িকভাবে এই দপ্তরগুলো চালানোর জন্য নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট প্রশাসক নিয়োগ করা হয়েছে। ফটিকছড়িতে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী অফিসারকে তার দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। দুটি পৌরসভাতে ফটিকছড়ি পৌরসভায় সহকারী কমিশনার ভূমিকে তার দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। নাজিরহাট পৌরসভাতে সিনিয়র সহকারী কমিশনার এল এ শাখা জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম অর্থাৎ একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সেখানে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। এই ছিল মোটামুটি যেসব জায়গা থেকে জনপ্রতিনিধিরা অপসারিত হয়েছেন বা বিমুক্ত হয়েছেন সেসব জায়গার রিপ্লেসমেন্ট। আর কয়েকটি জায়গায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা উদ্ভূত পরিস্থিতির কারণে তাদের দাপ্তরিক নিয়মিত কার্যক্রম চালাতে পারছিলেন না। সেই ইউনিয়নগুলি হচ্ছে বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, সুন্দরপুর, সোয়াবিল এবং কাঞ্চননগর, এই 6টি ইউনিয়ন। সরকারের নির্দেশনা মোতাবেক শুধুমাত্র জরুরি সেবা অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধনের নিবন্ধক হিসেবে 6 জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের অধীনে কর্মরত 6 জন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে। সেই কর্মকর্তারা তাদের মতন করে অর্থাৎ শুধুমাত্র জন্ম মৃত্যু নিবন্ধনের যে দৈনন্দিন যে মানুষের যে সেবা সেই সেবাটি দিবেন, সেটার জন্য তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এই ছিল মোটামুটি আমার কাছে সামারি। নতুন পরিস্থিতিতে প্রশাসক নিয়োগ হয়েছে, কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন এবং সেটার জন্য সরকার নিশ্চয়ই বিধি মোতাবেক সিদ্ধান্ত দিবেন, অর্ডার করবেন যে তারা এই সার্বক্ষণিক সেখানে দায়িত্ব পালন করবেন অথবা তার কাজ শেষ করে সেই কাজ করবেন। তবে আমার মনে হয় এটা যেহেতু অন্যান্য জায়গায়ও পূর্বেও নজির ছিল প্রশাসক হিসেবে নিয়োগের, ফটিকছড়িতেও আগেও প্রশাসক ছিল, নাজিরহাটেও প্রশাসক ছিল এবং দাপ্তরিক কাজ কখনোই বিঘ্নিত হয়নি। এটা আমার মনে হয় যে কোনোভাবে বিঘ্ন ঘটার কোনো রকম সম্ভাবনা নাই। আমাদের যারা কর্মকর্তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত অভিজ্ঞ পেশাদার, তারা পেশাদারিত্বের সাথে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।